আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের দিনটা শুরু করলাম, সকালে উঠে দেখলাম ওয়েদার অনেক ভালো। সেজন্য ভাবলাম যে গরুর মাংসটা রান্না করি। যেহেতু কোরবানির গরুর মাংস, কোরবানির মাংসের মজাটাই অন্যরকম। আর কোরবানির মাংস আসলে একটু বড় বড় পিস করে খেতেই মজা লাগে। তারপর এটা ধুয়ে নিলাম, ধুয়ে সব মশলাগুলো আসলে আগে থেকেই রেডি করে রাখছি। যদিও আমি কোনো রেসিপি দেখাচ্ছি না একদম ডিটেলসে, তারপরও যে যা যা মশলা ইউজ করেছি সেটাই শর্টকাটে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো কিছু ফ্রেশ মশলা ব্লেন্ড করে নিলাম। যদিও আমরা আদা রসুন পেস্ট কিনাটা খাই, কিন্তু ফ্রেশ গরুর মাংসে যদি ফ্রেশ আদা রসুন বাটা দেওয়া হয় তাহলে সেটার মজাটাই অন্যরকম হয়। সেজন্য আদা রসুন প্লাস মরিচ একসাথে একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এগুলো সব দিয়ে দিলাম। তারপরে এগুলো দেওয়ার পর আসলে টুকটাক করে যা মশলা আগে থেকে আলাদা করে রেখেছি সেগুলো দেওয়া শুরু করলাম। তারপরে এই যে এখানে কিছু চিলি ফ্লেক্স ছিল, সেই চিলি ফ্লেক্সগুলো দিলাম। যদিও এই চিলি ফ্লেক্সগুলো আসলে এই মরিচগুলো ছোট ছোট লাল মরিচ, এগুলো আসলে বাংলাদেশে ধনিয়া মরিচ যেগুলোকে বলে, যেগুলোর ছোট কিন্তু অনেক বেশি ঝাল থাকে, সেই মরিচগুলা। তো সেই জন্য সেই মরিচের ফ্লেক্সটা দিলাম। দেওয়ার পর হচ্ছে রাঁধুনির মশলাটা দিয়ে দিলাম। আমি রাঁধুনি মশলাটা পছন্দ করি, আসলে আমার ভালো লাগে রাঁধুনি মশলাটা খেতে। বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছিল যে আসলে এটা যদি বাহিরে বসে রান্না করা যেত তাহলে হয়তো আরও ভালো লাগতো। আমার বাহিরে এখনও চুলা সেট করা হয়নি, বাট ইচ্ছা আছে বাহিরে চুলা সেট করব। তখন আসলে বাইরে বসে রান্না করে সবাই মিলে খেতে অন্যরকম মজা। তারপর হলুদ দিয়ে নিলাম। আসলে গরুর মাংসে হলুদটা একটু বেশি লাগে, আর যেহেতু মাংসের পরিমাণটাও বেশি এই জন্য বেশি হলুদ দিলাম। আর লাল গুঁড়া মরিচটা একটু কম দিলাম, কারণ এর আগেও মরিচের বাটা দিয়েছি, প্লাস হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি, যার কারণে কম দিলাম। তারপর জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি, দেন ধনিয়া গুঁড়া, সব মশলা আসলে মিলিয়ে তারপর সয়াবিন তেল, তারপর একটু করে সরিষার তেলও দিলাম, কারণ গরুর মাংসে সরিষার তেলটা ভালো লাগে, সরিষার তেলের স্মেলটা ভালো আসে। গরুর মাংস আসলে সম্পূর্ণ হচ্ছে মশলার পরিমাণ দিয়ে মাখায় কিছুক্ষণ রেখে দিলে এটা মজাটাই অন্যরকম আসে। কিছুক্ষণ মাখানো মেরিনেটেড থাকলে তখন মশলাগুলো যখন মাংসের ভিতরে ঢুকে তখন আসলে এর মজাটাই অন্যরকম। তো লবণ দিয়ে নিচ্ছি। এখানে আসলে লবণ এত পরিমাণে দেওয়া লাগে, এখন আমি যে পরিমাণে লবণ আপনারা দেখছেন দিয়েছি, এর আরও 4 থেকে 5 বার থেকে এই সেম পরিমাণে লবণ দেওয়া হয়েছে। তারপরেও এখানে আসলে লবণ দেখা যায় যে কমই হয়, খাওয়ার সময় মনে হয় যে আরেকটু লবণ দিলে মনে হয় ভালো হতো। আসলে এখানকার আমি দেখেছি, খেয়াল করেছি, লবণেও লবণাক্তর যে পরিমাণটা সেটা একটু কমই হয়, এবং চিনিতেও সেম। চিনিতে যে চিনির পরিমাণটা, মিষ্টির পরিমাণটা সেটা একটু কমই হয়। দেখা যায় যতই দিই মনে হয় জানা একটু দিলে মনে হয় ভালো হবে। আমি বুঝলাম না আসলে কেন এরকম এত লবণ বাংলাদেশে দিলে ওই তরকারি মনে হয় খাওয়াই যেত না। দেন বাইরের ওয়েদারটা দেখলাম, মাংসটা চুলায় বসিয়ে দিলাম। মাংস থেকে নিজে থেকে এত পানি ছাড়ছে, আলাদা কোনো পানি দেওয়া হয়নি। দেন কিছুক্ষণ শুকালাম, শুকিয়ে এই যে আরও কিছুক্ষণ চুলাতে বসিয়ে রাখবো, এরপর কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো। এই ছিল আজকের ভিডিওটা। ধন্যবাদ।